আচ্ছা, 8 নাম্বার ম্যাথটা কি বলছে? 8 নাম্বার ম্যাথটা বলেছে যে এখানে এই যে সামিং পয়েন্ট আছে দুইটা একসাথে, তারপর একটা গেইন, তারপর আরেকটা সামিং পয়েন্ট, আরেকটা গেইন, এখানে একটা টেক অফ পয়েন্ট আছে, তারপর একটা গেইন আছে, এখানে একটা ফিডব্যাক আছে, এখানে একটা ফিডব্যাক আছে। এই হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্নটা। এখন আমাদের কি করতে হবে? রিডাকশন করতে হবে। রিডাকশন করতে গেলে প্রথমে আমাদেরকে যে চিন্তা ভাবনাটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে এই দুইটাকে কিভাবে সিরিজ করা যায়, অথবা এই দুইটাকে কিভাবে সিরিজ করা যায়, মানে যে কোনো একটা ভাবে একদিক দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি এই যে টেক অফ পয়েন্টটাকে এই পাশে নিয়ে যেতে পারি তাহলে এই দুইটা সিরিজ হয়ে যায়, অথবা যদি আমরা এই সামিং পয়েন্টটাকে এই পাশে নিয়ে যেতে পারি তাহলে এই দুইটা সিরিজ হয়ে যায়। ঠিক আছে, যে কোনো একভাবে আমরা সিরিজ করতে পারি। তাহলে আমরা যদি এই সামিং পয়েন্টটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে? মনে আছে, সামিং পয়েন্টটা যদি আমি ব্লকের সামনে থেকে পিছন দিকে নিয়ে যাই তাহলে কি হবে? ব্লকের সামনে থেকে পিছন দিকে নিয়ে গেলে কি করতে হবে? ব্লকের সামনে থেকে পিছন দিকে নিয়ে গেলে যেই গেইনটার পিছনে নিয়ে যাব সেই গেইনটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সামিং পয়েন্টটাকে যদি আমরা ব্লকের পিছন দিকে নিয়ে যেতে চাই তাহলে যে গেইনটা থাকবে, যে গেইনের পিছনে নেব, সেই গেইনটা দিয়া ওই যে যাকে নিব পিছনে তাকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে সামিং পয়েন্টটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে G1 দ্বারা H2 কে ভাগ করতে হবে। তার পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে G1টা এই পাশে চলে আসলো, আর এখানে যে সামিং পয়েন্টটা ছিল এই সামিং পয়েন্টটা এই পাশে চলে গেল। এই সামিং পয়েন্ট এই পাশে চলে যাওয়ার দরুন এখানে G1 দ্বারা এটাকে ভাগ করা হলো। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সিরিজ হয়ে গেছে। এখন এই দুইটা সিরিজ হয়ে গেলে কি হবে? দুইটা মিলে গেইন গুলা গুণ হয়ে যাবে, গুণ হয়ে একটা একটা হয়ে যাবে, একটা ব্লক হয়ে যাবে। তাহলে G1 G2 হয়ে যাবে। G1 G2 এর সাথে কি থাকবে? এইটা এভাবে থাকবে, সব বাকি সব ঠিক থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনোভাবে এটাকে এই পাশে নিয়ে আসতে পারি এবং এটাকে এই পাশে নিয়ে যেতে পারি, অর্থাৎ এই সামিং পয়েন্টটা এই পাশে এবং এই সামিং পয়েন্টটাকে এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা ফিডব্যাক লুপ হয়ে যায়। মানে এই গেম দুটাকে গুণ করার পর একটা ফিডব্যাক লুপ হয়ে যায়। তাহলে আমরা কি করব? গুণ করার পরে সামিং পয়েন্টটাকে চেঞ্জ করার নিয়মটা আমরা কি বলেছিলাম? সামিং পয়েন্ট চেঞ্জ করতে হলে কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু চিহ্নগুলো ঠিক রেখে পরিবর্তন হবে। এটা জাস্ট হুবহু এখানে চলে যাবে, এটা জাস্ট হুবহু এখানে চলে আসবে, যা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। অর্থাৎ এখানে আমরা যে সিরিজের কারণে যে গুণটা হয়েছে G1 G2, এই গুণ দুইটা করার পরে এখানে G1 G2 হলো। এর পরবর্তীতে আমরা কি বলছিলাম? এই সামিং পয়েন্টটাকে এই পাশে নিয়ে গেলে, এটাকে এই পাশে নিয়ে আসলে একটা ফিডব্যাক লুপ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এখন কি লুপ হয়নি? না, এখন লুপ হয়নি, কারণ হচ্ছে এখানে একটা গেইন আছে, এখানে একটা গেইন আছে, সরি ফিডব্যাক আছে। কিন্তু যখন আমরা এই পাশে নিয়ে আসবো তখন এখান থেকে উৎপন্ন হবে, এইভাবে আসে, এইভাবে আসে, এখানে একটা ফিডব্যাক লুপ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা হয়, এই যে এটা করা হলো, অর্থাৎ এই যে এটাকে পরিবর্তন করা হলো, এক্সচেঞ্জ করা হলো, বা চিহ্ন ঠিক রাখা হলো, সব ঠিক রাখা এটা গেইন হয়ে গেল। তাহলে আমরা এই গেইনটাকে, ফিডব্যাক লুপটাকে রিডাকশন পদ্ধতি শিখেছি। গেইনটাকে ফিডব্যাক লুপ রিডাকশন করার পদ্ধতি কি ছিল? G/1 প্লাস মাইনাস GH। এখানে যেহেতু প্লাস আছে তাহলে সূত্রের ক্ষেত্রে মাইনাস বসবে, G/1 মাইনাস GH। ঠিক আছে, এখানে আমরা পরবর্তী দেখতে পাচ্ছি G/1 মাইনাস GH। আর যে এই যে এখানে একটা সামিং পয়েন্ট ছিল, এই সামিং পয়েন্টটাও ভ্যানিশ হয়ে যাবে। এটার কাজ যেহেতু শেষ, এই তিনটা জিনিস মিলে একটা পয়েন্ট হয়ে গেল, একটা ব্লক হয়ে গেল এখানে এসে, এই যে একটা ব্লক হয়ে গেল, তাহলে এটা ভ্যানিশ। তারপর হচ্ছে এটা এইভাবে। এখন আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই কাজটা করার পরে এটার সাথে একটা গুণ দিতে আছে, অর্থাৎ সিরিজে আছে, সিরিজে তাকে গুণ করতে হয়। তো গুণ করতে হলে G3টা কি হবে? শুধু উপরে উঠে যাবে, G1 G2 G3 উপরে উঠে গেল, বাকি সব ঠিক থাকবে, যা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি। এই যে উপরে উঠে গেল, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গেইন আছে। এখন এটার মানে কি বোঝায়? এই চিহ্নটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এইভাবে আইসা এইভাবে যাচ্ছে একটা জিনিস এইভাবে, অর্থাৎ এখানে তো লোপ হচ্ছে না। এই যে এখান থেকে শুরু হয়ে যে পয়েন্ট থেকে শুরু হয়েছিল ঠিক ঘুরে এই পয়েন্ট হয়ে গেল, এটা একটা লুপ হয়ে যাচ্ছে, ফিডব্যাক লুপ। আবার এইখান থেকে কিন্তু আরেকটা লুপ আছে এখানে, যেটাকে বলে সিঙ্গেল লুপ বা ইউনিটি লুপ, মানে ওয়ান আছে এখানে একটা। ঠিক আছে, তাহলে আমরা এই লুপটাকে আগে আমরা রিডাকশন করি। এই লুপটাকে রিডাকশন করার পদ্ধতি কি? এটা হবে এখন G/1 মাইনাস GH, কিন্তু এখানে মাইনাস হবে না, কেন? কারণ হচ্ছে এখানে মাইনাস আছে, এই জন্য প্লাস হবে। G/1 প্লাস GH, এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। পরবর্তী স্লাইডে এটা আমরা পেয়ে যাচ্ছি এটা। আর ইউনিটি গেইনটা রয়ে গেল, তাহলে এখানে ইউনিটি আছে, ওয়ান আছে, এই ওয়ান দ্বারা গুণ করতে হবে, ওয়ান দ্বারা, এখানে ওয়ান দ্বারা সূত্র ফেলতে হবে, G/1
ওয়ান প্লাস জি এইচ অথবা জি। ওয়ানের একটা সূত্র ছিল এখানে, আমরা সূত্রটা দেখলে বুঝতে পারবো। তারপর এটাকে যখন ক্যালকুলেশন করবো তখন এটা এরকম হয়ে যাবে, দুটা মিলে একটা হয়ে যাবে। ক্যালকুলেশন গুলো একটু নিচে থেকে করে নিতে হবে। তারপরে আমরা আসি 9 নাম্বার। 9 নাম্বারটা কি বলছে? 9 নাম্বারটা হচ্ছে, এখানে এটা একটু কমপ্লেক্স, এই ম্যাথটা একটু কমপ্লেক্স। আশা করি স্যার এটা দিবেন না। আচ্ছা, এটা আমি না পড়াই, কারণ হচ্ছে এটা অনেক কমপ্লেক্স একটা ম্যাথ, এটা দিবেন না, দিলে অনেকে পারবে না। আহ, যদিও যারা বুঝবে অ্যাডভান্স তারা সহজেই বুঝবে, কিন্তু যারা একদমই বুঝতেছি না তারা এটা স্কিপ করতে পারে। তারপর আমি একটু হিন্টস দিয়ে দিই। এটা হচ্ছে, এখানে একটা টেক অফ পয়েন্ট আছে। এই টেক অফ পয়েন্ট থেকে আমরা কোনোভাবে যদি আমরা এই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এই দুটা সিরিজে হয়ে যায় G2 G3। এবং দুটো যদি সিরিজে হয়ে যায়, G2 G3 সিরিজে হয়ে গেলে G4 এর সাথে কি আছে, প্যারালে আছে। কেন প্যারালে আছে? এই যে এখান থেকে একটা সামিং পয়েন্ট, এখান থেকে সামিং পয়েন্ট থেকে শুরু হয়ে এই পাশে এসে এই পাশ দিয়ে গেল, আবার এই পাশ থেকে এই পাশ দিয়ে আবার এখানে আসলো। মানে যে বিন্দু থেকে উৎপন্ন হলো এই বিন্দুতে কিন্তু আসে নাই, এই জন্য এটা একটা ফিডব্যাক লুপ হয় নাই। এটা কি হয়েছে, এটা একটা প্যারালাল হয়েছে। তাহলে এই দুটা গুণ হবে, গুণ হওয়ার পরে এটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখানে এই সবটা মিলে কি হবে, একটা ব্লক হবে। কিন্তু আমাকে কি করতে হবে এর আগে, এই যে টেক অফ পয়েন্টটাকে এই পাশে নিয়ে আসতে হবে। টেক অফ পয়েন্টটা পিছন থেকে, সামনে থেকে পিছন দিকে নিয়ে গেলে কি করতে হয়, যেই গেইনটাকে ক্রস করব সেই গেইনটাকে যা ওই কি করতে হবে, ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। অর্থাৎ এই জি এইচ ওয়ানের সাথে গুণ করতে হবে। এই যে যেটা আমরা এখানে দেখা যাচ্ছে, এই যে ব্লকটা, এই ব্লকটাকে আমরা কাজ করব। এই কাজ করার পরে এখানে এই যে টেক অফ পয়েন্ট এ থেকে আমরা নিয়ে আসবো এই বি তে। আর বি তে যখন নিয়ে আসবো, আমরা কাকে ক্রস করছি, G2 কে ক্রস করছি। যেহেতু G2 কে ক্রস করছি, সেহেতু G2 দ্বারা কি করব, এই যে যেটা ছিল, যেই ফিডব্যাকটা ছিল তাকে গুণ করতে হবে। আর এখানে কাজটা হয়ে গেল, এই যে যেটা বললাম, যোগ করার, গুণ করার পর যোগ হয়ে গেল। অর্থাৎ রিডাকশন করার পরে কি হবে, এইরকম একটা চিত্র দাঁড়াবে, যে G4 + G2 G3। হুম। তারপর এটা সাইন পয়েন্ট, চেক অফ পয়েন্ট। তারপরে হচ্ছে, এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখানে যে টেক অফ পয়েন্ট আছে, এই টেক অফ পয়েন্টটা যদি না থাকতো, বা এই টেক অফ পয়েন্টটাকে কোনোভাবে যদি আমরা এই দিকে নিয়ে আসতে পারি, এইদিকে সরাই নিয়ে আসতে পারি, তাহলে কি হয়ে যায়, এর একটা ফিডব্যাক লুপ হয়ে যায়। এই যে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে এসে এদিক থেকে এদিক দিয়ে গেল, এর একটা ফিডব্যাক লুপ হয়ে যায়। তাহলে আমরা এটা যদি টেক অফ পয়েন্টটাকে আমরা এই পাশে নিতে চাই, পিছন থেকে সামনের দিকে যদি টেক অফ পয়েন্টে নিতে হয়, তাহলে যে যে গেইনটাকে পাস করা হবে, সেই গেইন দ্বারা ওই যে ফিডব্যাক থাকবে, যে ফিডব্যাকটাকে আমরা নড়াচড়া করতেছি, মানে যে ফিডব্যাকটা আমরা টেক অফ পয়েন্টটাকে সামনে থেকে পিছন দিকে নিয়ে যাচ্ছি বা পিছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, তাকে কি করতে হবে, ভাগ করতে হবে। যেটা এখানে আমরা দেখাচ্ছি, এই যে এখানে এই যে এই গেইনটা দ্বারা এটাকে ভাগ করা হইলো, এটাকে ভাগ করা হইলো। এটা 1/, এটা যেটা লেখা, অথবা এটা দ্বারা এটার ভাগ করা একই লেখা, একই কথা। হ্যাঁ। তাহলে আমরা এটা যখন ভাগ করলাম তখন আমরা এরকম পেয়ে গেলাম। তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিরেকশন করার পরে এখানে একটা গুণাকৃতিতে আছে, এটা গুণ করে দেবো, এটা গুণ করে দিলাম। তারপর গুণ করে দেওয়ার পরে এখানে একটু সংক্ষেপে করা হয়েছে, এই যে এটা গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে এটার সাথে এটা ফিডব্যাক লুপ আছে, আবার এই যে এটার সাথে এটা ফিডব্যাক লুপ আছে। এই ফিডব্যাক সূত্র ফেলতে হবে, সূত্র ফেলার পরে এটা হবে, এটা ইউনিটি হয়ে যাবে, ইউনিটি ফিডব্যাক। তারপর ইউনিট ফিডব্যাকের সূত্র ফেলতে হবে। ঠিক আছে, ইউনিট ফিডব্যাকের সূত্র ফেলে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে 9 নাম্বার। তারপর 10 নাম্বার। 10 নাম্বার আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এখানে একটা ফিডব্যাক আছে, এখানে একটা কাহিনী আছে, যেটা হচ্ছে এই যে এই পয়েন্টটা এখান থেকে শুরু হওয়া, এই পয়েন্টটা যে কথা, আবার এই পয়েন্টটাকে আমরা এইভাবে নিয়ে এখান থেকে আরেকটা পয়েন্ট বানাতে পারি, লিখতে পারি, টেক অফ পয়েন্ট আরেকটা বানাতে পারি। ঠিক আছে, তাহলে এটা একটা ফিডব্যাক লুপ হয়ে যাচ্ছে। ফিডব্যাক লুপের সূত্র ফেলবো সরাসরি যেভাবে আমরা করি, G/1 + GH। এই যে G/1 + GH ফেলানো হয়েছে। তারপর এটা থাকলো, এটা যে এই পাশে নিয়ে গেল H3, H3টা এই পাশে নিয়ে গেল, থাকলো। থাকার পরে কি করতে হবে, এখন আমাদের এখানে এরকম হওয়ার পরে যে এটার সাথে এখানে একটা টেক অফ পয়েন্ট আছে, এই টেক অফ পয়েন্টটাকে যদি আমরা কোনোভাবে এই পাশে নিয়ে যেতে পারি, এটার এই পাশে, তাহলে কি হয়ে যায়, এই টেক অফ পয়েন্টটা এই পাশে নিয়ে গেলে এটা যোগ হয়ে যাবে। কেন যোগ হয়ে যাবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি টেক অফ পয়েন্ট এটা নিয়ে যাই, টেক অফ পয়েন্ট নিয়ে গেলে এটা সাথে গুণ আকৃতিতে হয়ে যাবে আর কি। এই যে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা গুণ আকৃতিতে নিয়ে আসা। তাহলে এই টেক অফ পয়েন্টটাকে এই পাশে সামনে নিয়ে যেতে কি করতে হবে, এই যে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে কাকে, ওই যাকে নড়াচড়া করতেছে, তাহলে এটা দ্বারা এটা ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, এই ভাগ করার পরে এটা হবে, এটা কিন্তু ভাগ করার পরে হয়েছে, এটা কিন্তু গুণ না। কারণ হচ্ছে এই যে 1 + G2 H2, এটা
উপরে উঠে গেছে আর জি টুটা নিচে নেমে গেছে, কারণ ভাগ করলে লব হর হয়ে যায় আর হর লব হয়ে যায়। এরকম হয়ে গেল, এরকম হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা গুণাকৃতিতে আছে, মানে সিরিজে আছে, সিরিজে থাকলে গুণ করতে হবে। আর এই যে এটা এটা কিন্তু কোনো ফিডব্যাক লুপ না, নট এ ফিডব্যাক লুপ লেখা আছে এখানে। ফিডব্যাক লুপ না কেন? কারণ এখান থেকে কোনো উৎপন্ন হয় একই বিন্দুতে ফিরে আসে নাই, এটাও একই দিকে গেছে, এটাও একই দিকে গেছে। তাহলে এই দুইটা কি আছে, প্যারালালে আছে। প্যারালাল থাকলে কি করতে হয়, এই দুইটা যেহেতু সিরিজে আছে এই দুইটা গুণ করতে হবে। এই যে গুণ করে দিল, এখানে গুণ করার পরে নিচেরটার সাথে প্যারালালে আছে, এই জন্য নিচেরটা যোগ করে দিল। তাহলে যোগ গুণ প্যারাল করার পরে আর এটা উপরটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাওয়ার পরে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দাঁড়াবে। দাঁড়ানোর পর এটা থেকে ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যায়। আসলে মূলত এখানে ক্যালকুলেশন গুলো অনেক বড়, আশা করি স্যার এখান থেকে প্রশ্ন দিবে না। এটুকু নিজে নিজে করে নিতে হবে, এটা হবে। না পারলে আমার কাছে আছে, যোগাযোগ করতে পারো। তারপর 11 নম্বরটা, 11 নম্বরটা একটু কমপ্লেক্স, 12 নম্বরটা একটু কমপ্লেক্স। যদি 11 12 পড়তে চাও, না বুঝো, এতক্ষণ যা বুঝাইছি সেগুলো যদি বুঝে দাও, তাহলে 11 12 নিচ থেকে বুঝবা। তারপরে যদি না বুঝো, তাহলে একটু চেষ্টা করতে হবে, না নক করতে হবে। ধন্যবাদ।